আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানাই। সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ চাই এবং বাংলাদেশের সাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। তো আজকের একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দ্য হিন্দু পত্রিকা ডক্টর ইউনূসের একটা বক্তব্য। তো সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। তো সেই প্রসঙ্গটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, তো সেই বিষয়ে বিএনপি একটি মতামত দিয়েছেন। বিশেষ করে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তো সেই হিসেবে তারা মতামত দিয়েছেন যে তারা আসলে কোনো দলকেই নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে চান না। তো সেই প্রশ্নে ডক্টর ইউনূস বলেছে যে বিএনপি যেহেতু একটি বড় দল, তো তাদের মতামতকে আসলে তিনি গুরুত্ব দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। তো এখন বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, সেই হিসেবে অন্তর্বর্তী সরকার অবশ্য তাদের মূল্যায়নকে গুরুত্ব দিবেন এবং তাদের কথাকে অবশ্যই গুরুত্ব দিবেন, কিন্তু এই সিদ্ধান্তটা হচ্ছে বিএনপির একটা সিদ্ধান্ত, কিন্তু এটা আসলে চূড়ান্ত সিদ্ধান্ত না সরকারের পক্ষ থেকে। সরকার বলছে যে তারা যে সিদ্ধান্তটা দিয়েছে তাতে আসলে সে দ্বিমত করে নাই, কিন্তু এই সিদ্ধান্ত যে চূড়ান্ত সেই বিষয়টা কিন্তু পরিষ্কার না। তো বিষয়টা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ এই নির্বাচন আসলে করতে পারবে কিনা, কিংবা জাতীয় পার্টি 14 দল সহ যারা আছে তাদের আসলে এই নির্বাচনের অংশ নেওয়া হবে কিনা। এখন এই নির্বাচনে যে আসলে আওয়ামী লীগ এবং তার সহযোগী যেসব দলগুলো আছে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেই সিদ্ধান্ত আসলে শুধুমাত্র বিএনপি কিংবা শুধুমাত্র সরকার আমি মনে করি না। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে যদি তার কথায় অবশ্য রাখা হয়, তাহলে বিএনপির বাইরে যত দল আছে, দল সে হোক বড় হোক ছোট, তাহলে এখানে সবার মতামত অত্যন্ত জরুরি এবং সাধারণ জনগণের মতামতটাও এখানে জরুরি। আসলে সাধারণ জনগণ আওয়ামী লীগকে এই নির্বাচনে দেখতে চাইবে কি চাইবে না। তো বিশেষ কথা হচ্ছে যেই দল হিসেবে নানা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এই বাংলাদেশের মানুষ দেখেছে এবং ছাত্র জনতা শহীদ হয়েছে, তো তারপরে তাদের এই নির্বাচনে অংশ নেওয়ার কিংবা রাজনীতি করার অধিকার কতটুকু আসে সেটা ডিসাইড করবে জনগণ। শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথায় যে হতে হবে সেই বিষয়টা আসলে সঠিক না এবং আমি আসলে এই বিষয়টাকে মানি না। তো এখন বিষয় হচ্ছে যে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আসলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত আমি মনে করি, এবং বিএনপি রাজনৈতিক একটা বড় দল হিসাবে তাদের মতামত যেমন গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের মতামতই গুরুত্বপূর্ণ। এখন এই রাষ্ট্রের অংশ হচ্ছে সবাই, সমস্ত রাজনৈতিক দল। কে ক্ষমতায় যাবে কে যাবে না সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু যেহেতু এই সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার, এই সরকার হচ্ছে সমস্ত রাজনৈতিক দল সাধারণ জনগণের ম্যান্ডেটের সরকার, তো সেই ক্ষেত্রে কাউকে বাদ দিয়ে কারো সিদ্ধান্তকে এককভাবে গ্রহণ করার কোনো অবকাশ নেই। এই বিষয় নিয়ে আমার মনে হয় যে প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আসলে বৈঠক হওয়া উচিত এবং এই সিদ্ধান্তটা নেওয়া উচিত যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল আসলে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। তো এটা আসলে জনগণ ঠিক করবে। এর সাথে সাথে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অবদান রেখেছে, তো তাদের একটা মতামতের গুরুত্ব অবশ্যই থাকতে হবে, কারণ আমরা চাই যে তাদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠুক এবং নেতৃত্বে আসুক। তো সেই শুভকামনায় আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।